ময়মনসিংহে হঠাৎই আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। শুধু রাতেই নয়, দিনের আলোতেও প্রকাশ্যে চুরি ডাকাতি হচ্ছে দোকানপাট, বাসাবাড়িতে। পুলিশ প্রশাসন বলছে বিভিন্ন অপরাধ দমনে তৎপর রয়েছে পুলিশ। ময়মনসিংহ থেকে মোহাম্মদ আবুল মনসুরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। জেলা জুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা থাকলেও বেশিরভাগ নষ্ট, আর যেগুলো সচল আছে সেগুলোতেও নেই নজরদারি। ফলে সক্রিয় হয়ে উঠছে অপরাধ চক্র। 3টা তালা ভাঙা প্লাস অ্যাঙ্গেলডারা ছুটানো। লক্ষ লক্ষ টাকার মাল আমাদের চুরি হয়ে যেতেছে। দেশের যে অবস্থা, দিন দুপুরে চুরি হচ্ছে। এই যে ঈদ আসছে, ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণ অপরাধ কিন্তু আমাদের চারপাশে সংগঠিত হবে এবং হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, চুরির পরিমাণ বেড়ে গেছে। কেননা চারদিক দিয়ে এই চুরি ডাকাতি এই যে আরম্ভ হয়েছে। মাদক চুরি, ছিনতাই দমনে প্রশাসনের সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি সকলের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণের আহ্বান নাগরিক সমাজের। এখন দেখা যাচ্ছে যে মাদক চুরি, ছিনতাই, ডাকাতি একদম ব্যাপক হারে বাড়ছে। তো এগুলো আসলে দমন করতে হলে আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনকে আরও সক্রিয় হইতে হবে এবং আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সাথে আমাদের নাগরিক সমাজে যারা আছে, নাগরিক নেতৃবৃন্দ যারা আছে, সিভিল সোসাইটির যারা আছে, তাদেরকে যদি প্রশাসন সম্পৃক্ত করে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। যে সমস্ত পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বা শিল্প প্রতিষ্ঠান বা এখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মানে যেখানে মানুষের সমাগম বেশি, জনসমাগম বেশি, সেখানে যেন যে কোনো ধরনের ছিনতাই বা চুরি বা ডাকাতির মতো ঘটনা না ঘটে, সেখানে আমাদের ভিজিলেন্স টিমগুলোকে আমরা মোতায়েন করেছি। সেখানে সাদা পোশাকে আমরা প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। গেল বছর ময়মনসিংহে 111টি খুনের মধ্যে 20টি খুন হয়েছে ছিনতাইকে কেন্দ্র করে। ছিনতাইয়ের 7টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 467 জন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।